প্রবেশ মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে। ঘোষণা আসার পরেই কমেছে সাধারণ মানুষের চাপ, তাই চিন্তার ছাপ ইজারাদারদের কপালে। বিশুদ্ধ নিঃশ্বাস নেয়ার আশায় উদ্যানে আসা মানুষরা বলছেন, হুট করে টিকিটের দাম 5 গুণ বৃদ্ধি পুরোপুরি অযৌক্তিক। তবে কর্তৃপক্ষ বলছে উপর মহলের নির্দেশনা মেনেই এই ঘোষণা। আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম, ছবি তুলেছেন নির্মল চন্দ্র বর্মন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। এ শহরের অক্সিজেন ভান্ডার স্নিগ্ধ বোটানিক্যাল গার্ডেন। তবে অন্যান্য দিনের চেয়ে এই বিকেল খানিক আলাদা। সে অর্থে তেমন ভিড় নেই মানুষের। সম্প্রতি এক প্রজ্ঞাপনে জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, 12 বছরের উপরে যাদের বয়স তাদের উদ্যানে প্রবেশে গুনতে হবে 100 টাকা, যা আগের খরচের 5 গুণ। শরীরচর্চার জন্য যারা আসেন তাদের জন্য থাকছে আলাদা ফি। ঘোষণা আসার পর থেকেই ক্ষোভ ঝাড়ছেন দর্শনার্থীরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান তাদের। কঠিন হয়ে গেল, 20 টাকা থেকে লাভ দিয়ে 100 টাকাতে চলে গেল। এটা কি ঠিক হলো? আসলে জীবনযাত্রা আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে। এটা আজকে ধরছিল, বললো যে স্যার একটু দেখেন, আমাদের ব্যানার দেখছি আমি, বললো যে আপনারা যারা রেগুলার সবসময় হাঁটতে চান 3000 টাকা লাগবে। এই ধরনের পরিবেশে আপনি যদি চার্জেস 20 টাকা থেকে হঠাৎ করে 100 টাকা করে দেন, বা অ্যানুয়াল চার্জ 1000 টাকা থেকে 3000 টাকা করে দেন, তার মানে আপনি মানুষকে ডিমোরালাইজ করছেন এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য। প্রবেশ মূল্য বৃদ্ধির প্রভাবেই কমেছে দর্শনার্থী, বলছেন ইজারাদার। তবে আরও কিছুদিন গেলে বোঝা যাবে প্রকৃত চিত্র, মনে করেন তিনি। হঠাৎ করে আসলে 40 টাকা হইলে পারতো, 50 হইলে 100 টাকা আসলে হয় না, ঠিক হয়নি। এটাই প্রভাব পড়ছে আমাদের। আমার হাতে যে চিঠিটি রয়েছে এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ইস্যু করা একটি প্রজ্ঞাপন, যেটি ইস্যু করা হয়েছে 21 এপ্রিল 2024-এ। এর 1 মাস আগে অর্থ বিভাগ থেকে পাওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতে শুধু মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে নয়, দেশের আরও 5টি মোট 6টি গার্ডেন এবং ইকো পার্কের যেই প্রবেশ ফি সেটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ বলছেন, মূলত তারা এই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতেই এই প্রবেশ মূল্য বাড়িয়ে দিয়েছেন। এখানে তো আসলে আমাদের কোনো বিষয় নাই, সেটা হচ্ছে আমাদের সে মন্ত্রণালয় একটা পরিপত্র মানে প্রজ্ঞাপন দিচ্ছে, সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা বাস্তবায়ন করতেছি। এটা এখানে মানে কি কোনো পরিবর্তন, পরিমার্জন, তারপরে হচ্ছে আপনার আমাদের কোনো কিছুরই সুযোগ নাই, বুঝছেন? এখন এটা আমরা বাস্তবায়ন করতেছি আর কি। এটা মিনিস্ট্রি হচ্ছে এটার জন্য কি মানে বলতে পারবে আর কি। গার্ডেনে প্রবেশ ফি নতুনভাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন খোদ বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। নতুন সিদ্ধান্তের অপেক্ষায় প্রকৃতি প্রেমীরা। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।